খুব কাছে নিজের লোক বসে আছেন, ভালো লাগে। তো আমি আমি যে কথাগুলো জিজ্ঞেস করতে চাইছি, মানে তোমার দাদা ছিল, তুমি এখানে এসে বসতা, তোমার মনে হতো যে আমার দাদা তো আছে, ঠিক আছে। তো আজকে দাদা নেই, তো তোমার ভাস্তারা আছে, ভাস্তারা আসছে, তো আমাদেরকে দেখে কি সেই অনুভূতি পাওয়া যায় যে না দাদা নাই তো কি হলো, আমার ভাস্তা তো আছে? নিশ্চয়ই পাওয়া যাচ্ছে, যে আমার দাদা না হলেও দাদার ছেলে দুটো আছে, বুকের মধ্যে অনেক বল আছে যে না আমার দাদার ছেলেগুলো আছে, আমার ভাস্তাগুলো আছে, আমাকে ভালোবাসছে। আমার বৌদি আছে, বৌদি ভালোবাসছে, বৌদিকে দেখলে মায়ের কথা মনে পড়ে, ভেতরে খুব ভক্তি আছে। তো দাদা চলে গেছে ছেড়ে, তার জন্য বুকটাতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আচ্ছা, কখনো কখনো আমাদের চেহারাতে, আমাদের ব্যবহারে, আমাদের কথাবার্তাতে কখনো তুমি তোমার দাদাকে খুঁজে পাও কোনো জায়গাতে? পাই, কারণ তার যে দাদারই তো ছেলে, তাদের দাদার মতো অনেক কিছু ব্যবহার, অনেক কথাবার্তা, অনেক কিছু তো মিল আছে, দাদার মিল আছে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে না দাদার কিছু না কিছু আছে। হ্যাঁ, এই অনুভূতিটা সবসময় যেন বজায় রাখবো, আমি রাখি, যেন থাকে আমার মধ্যে, সেটা চেষ্টা করব। কারণ একটা লোক চলে যাওয়ার পরে আরেকটা লোক সেই সামাল দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই পৃথিবীতে কেউ কখনো সারা জীবন বেঁচে থাকে না, তো এক না এক সময় চলে যাবে, কিন্তু তার যে নেক্সট জেনারেশন আছে কিছু না কিছু দিয়ে যায়, যেন তার পরবর্তীকালে সে পরিচালনা যেন করতে সক্ষম থাকে। তো আজকে হয়তো এটা আমার অনেক বড় ভাগ্য, বা আমি গর্বিত মনে করি যে আমার বাবার কিছু ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার্স, হ্যাঁ, সেটা আমার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে বা এসছে। তো সেটা নিয়ে আমি খুব গর্বিত। আর আমার বাবা, হি ওয়াজ এ ভেরি জেন্টলম্যান পারসন in front of my eyes. He's the most important person, and he's like hero in my life. And also think that my father uh, never bargaining anything. That time, the purchasing time, my father never bargained anything. সব সময় উনি যেতেন, কি হয়েছে এটা নেব, হ্যাঁ নিয়ে নিলেন। আর কখনো উনি কম্প্রোমাইজ করতেন না কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করতেন না। উনি বাটার জুতা পরতেন, পিটার ইংল্যান্ডের কাপড় পরতেন, বিভিন্ন ধরনের, কখনো কম্প্রোমাইজ করতেন না। খাওয়া দাওয়ার সাথে কখনো কম্প্রোমাইজ করতেন না। তো কালার জিনিস পরতেন না আমার দাদা, হ্যাঁ হোয়াইট পরতেন, হ্যাঁ সাদা কাপড় পরতেন, খুব ভালো লাগতো বাবার। শুজ, আমি আমার খুব ভাগ্যবান ছেলে বললে, আমি বাবাকে বাঁচাতে পারিনি, এটা অনেক বড় দুঃখ, কিন্তু আমি আমার বাবার শুজ গুলো পলিশ করে দিতাম, আমার ভালো লাগতো। হ্যাঁ, বাবা যখন যেত আমি বাবা যে দেখি শুজ গুলো পলিশ করে দিতাম, ভালো লাগতো। তো যাই হোক না কেন, ভাল লাগছে, এই যে পিসি এসছে, ভাল লাগছে। আমার পিসি, আমার ছেলে মেয়ে, তাড়াতাড়ি করে বিয়ে কর, তোর ছেলে মেয়েকে দেখে মরবো, আমারও তো ইচ্ছা। আমি চাইছি আমার ছেলে মেয়েকে দেখে তারপরে মরো। সালা এত তুত্তুর বুড়া মানে হয়ে যাক, হ্যাঁ, আমার বেটা বেটি কে এটা বসে, বেশি বুড়া হয়ে বাঁচলে ভালো না, বাঁচা তো উচিত না, বেশি বয়স করে বাঁচা বেশি ভালো না, কষ্ট হয়। আমরা তো যেতেই দিতে চাইছি না নিজের লোকগুলো। বাড়ির মানুষ বেশি বয়স হয়ে গেলে তাদেরকে দেখে বিরক্ত হয়, চলতে ফিরতে চলে গেলে সবাই শান্তি, বাড়ির লোকও শান্তি, যে চলে গেল সেও শান্তি। এটাই তো সবচেয়ে বড় ব্যাপার এখানে, তো এটাই তো পরীক্ষা, বলে পরীক্ষা কি ঘড়ি यही है जब बुजुर्ग बन जाते हैं। এখন ধরো সবাই ভালোবাসে, ছেলে মেয়ে বউ নাতনি গুলো সবাই ভালোবাসছে, তারপরে ধরো বিছানায় শয্যা হয়ে গেলাম, তখন একদিন করবে, দুদিন করবে, বছরের বছর পরে থাকলাম বিছানায়, সেটা কি আর টানতে পারবে? ওই জন্য চলতে ফিরতে চলে গেলেই সব থেকে ভালো।
যেমন আমার দাদা চলে গেল চলতে ফিরতে, যেমন আমার ভাই চলে গেল, আমার বোন চলে গেল চলতে তো এই ফিরতে। দাদা, তোমার দাদা যে মারা গেল সেটা তো বয়স খুব একটা হয়নি, না 70 ইয়ার্স, তাহলেও ভালো। 72 বছর। আর তোমার মানে এই যে বিছানায় পড়ে থাকলো না, তোমার এটার যে জন্য খুব ছোট ভালো। দাদা যে গেল, এটা মর্মান্তিক ঘটনা, কারণ তার কোনো তোমার ছোট ভাই মর্মান্তিক ঘটনা, কারণ তার তো কোনো বয়সই না হয়নি। কিছুই হয়নি, ভাইটা আমার ওকালে মরে গেল। হুম। কি করব, ভাগ্য খারাপ আমাদের, এগুলো ভোগ করতে হচ্ছে, দেখতে হচ্ছে চোখে। খুবই যাই হোক খারাপ। না কেন, সব দিন যেন পিসি বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করবো ঈশ্বরের কাছে। ওরাও যেন ভালো ভালো থাকিস থাকে। বেটা। আমার তো ভেতর খুব কাঁদে রে, আমার দাদা চলে গেছে, তোরা আছিস, আমি যদি না দেখি না আসি, একটা খুব আমিই থাকতে ইম্পর্টেন্ট পারি না। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি এই পিসির ব্যাপারে। এই পিসিটা হচ্ছে বাড়ি মালদা, আর বলতে গেলে আহ, কারো কিছু হয়, অসুস্থ বা কোনো সমস্যা বা যে কোনো কিছু হোক না কেন, এই পিসির বাড়িটাই হচ্ছে ঠাঁই। হ্যাঁ, সবাইকে সাহায্য করা, সবাইকে নিয়ে চলা, আহ, কোনো অসুস্থ হলে তাদের সেবা করা, এই পিসি খুব সেবা করেছে একসময় খুব। আমি অসুস্থ হলে ওখানে পড়ে থাকতাম, বাবাও, ঠাকুরদা, আর কেউ কিছু হলে মালদাটা হচ্ছে ওটা স্টেইং পয়েন্ট আমাদের ছিল। হ্যাঁ, আজকে একটু পরিবর্তন হয়েছে। পিসির 2 ছেলে আছে, তার স্ত্রী, 2 বৌদি আছে, এবং তার মেয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। একটু জায়গাটা পরিবর্তন হয়েছে, ওই অনুভূতিগুলো একটু পাওয়া যায় না আগেকার মতো, কিন্তু হ্যাঁ, না পাওয়া যাবে, হ্যাঁ, এখন যাচ্ছিস না। হ্যাঁ, ইনারা যখন থাকে তো ইনাদের সাথে বসলে আমার ভালো লাগে, কিন্তু ওই অনুভূতিটা একটু কম আছে, ওই ওটা জেনারেশন বলবে। ঠিক আছে।